বাসিরাম ব্লগের শুরুতে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। এই মুহূর্তে হ্যাভলক দ্বীপে হাজার হাজার পর্যটক আগমন করেছে এবং পর্যটকরা ধীরে ধীরে হ্যাভলকের অভ্যন্তরে প্রবেশ করছে। জাহাজ থেকে নেমেই সমস্ত পর্যটক ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কে ছেলেটা? স্টুডেন্ট। সুন্দর এখানকার দৃশ্য, চারিদিকেই এখানে যে সৌন্দর্য চমৎকারভাবে সাজানো রয়েছে, যা দেখবার পর যে কোনো পর্যটক তাদের হৃদয়ের মধ্যে একটা আলোড়ন তৈরি করে দেয় যে জাহাজ থেকে নামবার পরেই সৌন্দর্য যেন সমস্ত পর্যটকের মধ্যে একটা আলোড়ন তৈরি করে দেয়। শত শত পর্যটক জাহাজ থেকে নামবার পরে ধীরে ধীরে হ্যাভলক দ্বীপের অভ্যন্তরে চলে আসে। আবার সমস্ত জায়গা ঘুরবার পরে আবার তারা নির্দিষ্ট গন্তব্যে প্রস্থান করে। বহুদূর পর্যন্ত সাগর বিস্তৃত হয়ে আছে এখানে। কত দেশ থেকে কতই না পর্যটক একের পর এক তারা ভ্রমণ করবার উদ্দেশ্যে এই দ্বীপে এসে উপনীত হয় এবং আনন্দে অধীর হয়ে ওঠে। হ্যাভলক জেটির উপরেই একটি ক্যান্টিন সমস্ত উপকরণ নিয়ে সাজানো রয়েছে। এখানকার টলটলে জল সুন্দরভাবে নৃত্য করে চলেছে, তার মধ্যে রং বেরঙের মাছ অত্যন্ত মনোমুগ্ধকরভাবে চোখের সামনে ফুটে উঠছে। সামনের দ্রুতগামী এই জাহাজখানি এই মুহূর্তে প্রস্থানরত অবস্থার মধ্যে রয়েছে। ক্ষণিকের মধ্যে এই জাহাজটি দ্রুত বেগে এই স্থান থেকে প্রস্থান করে যাবে। এইটা ও পড়বে, সব পড়বে, সব পড়বে এখন। হ্যাঁ, পরপর প্যাসেঞ্জার সামনের দিকে এগিয়ে যাচ্ছে শীতল ছায়ায় খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য। এখানেও একটা দ্রুতগামী জাহাজ, সমস্ত পর্যটক, সমস্ত প্যাসেঞ্জার বোঝাই হয়ে যাওয়ার পরে দ্রুত বেগে এখান থেকে
পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। জাহাজ ফিরবার পর অত্যন্ত দ্রুততার সাথে প্যাসেঞ্জার নামানোর ব্যবস্থা করছে। চারিদিকেই যতদূর দৃষ্টি যাবে কেবলই দ্রুতগামী বোটগুলি সাগরে সাজানো রয়েছে। এই বোটগুলির মাধ্যমেই পর্যটকরা এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানকার বিরল দৃশ্য তারা দেখবার জন্য সেখানে বহু রকম আনন্দের উপকরণ সাজানো রয়েছে। সেই উপকরণের মধ্যে আনন্দ উপলব্ধি করবার জন্য হাজার হাজার পর্যটক ছুটে যান এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে, যেখানে প্রতিনিয়ত একের পর এক এই দ্রুতগামী বোটগুলি যাত্রা করে এবং পর্যটকদের সেখানে পৌঁছে দিয়ে আবার নির্দিষ্ট সময়ের পর সেখান থেকে সেই দ্রুতগামী বোটেই তারা ফিরে আসে। একের পর এক পর্যটক জাহাজ থেকে অবতরণ করছে এবং তারা তাদের লাগেজের দিকে এগিয়ে যাচ্ছে। লাগেজ নেওয়া সম্পন্ন হলেই তারা এখান থেকে প্রস্থান করবে। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই স্থান। এখানে কাজকর্ম করবার জন্য বহু রকম উপকরণ এখানে সাজিয়ে রেখেছে। নীল জলরাশি সুন্দরভাবে কিনারের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তেই একরকম হাবলক দ্বীপে দ্রুতগামী একখানা জাহাজ এসে পৌঁছে যায় এবং শত শত পর্যটক তাদেরকে এখানে পৌঁছে দিয়ে আবার শত শত পর্যটক বোঝাই হয়ে এই স্থান থেকে জাহাজখানা প্রস্থান করে বিভিন্ন দ্বীপ প্রান্তরে পৌঁছে যাবার জন্য। এই জাহাজগুলি সাধারণত হ্যাবলক থেকে নীলদ্বীপ এবং নীল থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্তই যাতায়াত করে এবং সেখানকার অতুলনীয় সৌন্দর্যগুলিকে পর্যটকরা দেখার চেষ্টা করে, স্পর্শ করবার চেষ্টা করে, সেখানকার সৌন্দর্যে তারা মোহিত হবার চেষ্টা করে, সেখানকার সৌন্দর্যকে তারা ক্যামেরা বন্দি করবার চেষ্টা করে এবং তারপরেই তারা এখান থেকে ধীরে ধীরে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখান থেকেই তারা তাদের নিজস্ব গন্তব্যের দিকে একসময় পৌঁছে যায়। হ্যাবলক দ্বীপের এখান থেকেই যে অতুলনীয় সৌন্দর্য চোখের সামনে ফুটে উঠছে, চারিদিকেই বহু দূরেই মনে হচ্ছে যেন সাগর থেকে জেগে উঠেছে গাছপালা এবং উঁচু পাহাড়ের মতো চারিদিকে সাজানো রয়েছে। পর্যটকরাও তারা তাদের লাগেজ সংগ্রহ করে ধীরে ধীরে এক জায়গায় জড়ো হচ্ছে এবং যেটি অতিক্রম করে তারা যখন বাইরে বেরিয়ে যাবে তখন
নির্দিষ্ট গাড়ি তাদের জন্য অপেক্ষা করে থাকে। যে যেখানে যেতে চায় গাড়িগুলি তাদের সেখানেই পৌঁছে দিয়ে আসে। ভ্রমণের মধ্যেই যেন পড়ে আছে একটা স্বর্গীয় আনন্দ, যে আনন্দের মধ্যে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ছুটে আসেন, আনন্দে অধীর হয়ে যেতে চান। নিরানন্দ জীবনকে আনন্দে তারা পরিণত করতে চায়। তারা জীবনের ছন্দকে আরো ছন্দময় করে তুলতে চায়। এখানে আসলে পরেই পর্যটকদের মধ্যে যেন একটা আনন্দের ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের মধ্যেই তারা অতিবাহিত করে যায়। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা এই দ্বীপে আনন্দ উপলব্ধি করে যায়। আনন্দের মধ্যেই তারা লীন হয়ে যেতে চায়। জীবনের ছন্দময় সময় সব কিছুর মধ্যেই তারা খুঁজে পেতে চায় এক অপার আনন্দ, যে আনন্দের মধ্যে তারা পৌঁছে যেতে চায়, তাদের জীবনকে ধন্য করে দিতে চায়। বহু দূরে গাছপালা, পাহাড় দূর থেকে দ্বীপের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক ঠিক করে বয়ে যাচ্ছে সাগরের জল এবং কিনারে এসে আশ্রয় পড়ছে সাগরের সৌন্দর্য। অত্যন্ত সুন্দরভাবে এখানে ভেসে উঠছে। বহু দূরেই দেখা যাচ্ছে একখানি জাহাজ দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জাহাজখানা কিছুক্ষণের মধ্যেই নীল দ্বীপে গিয়ে উপনীত হবে। সেখান থেকে নতুন প্যাসেঞ্জার সঙ্গে করে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এখানেও অবস্থানরত যে সমস্ত জাহাজগুলি অবস্থান করে আছে, জাহাজগুলি নীল দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। সেখানকার অতুলনীয় সৌন্দর্যের মধ্যে পর্যটকরা অবতরণ করবে এবং সেখানকার সৌন্দর্যে মোহিত হয়ে যাবে। তারপর ধীরে ধীরে তারা এই স্থান থেকে অন্য স্থানে প্রস্থান করবার চেষ্টা করবে। আন্দামানের বিভিন্ন প্রান্তে যেখানে অতুলনীয় সৌন্দর্য মণ্ডিত প্রকৃতি অবস্থান করে আছে, সেই সমস্ত জায়গাতেও তারা ভ্রমণ করবার উদ্দেশ্যে যাবে এবং সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে তারা হয়তো আনন্দে অধীর হয়ে উঠবে। তারা হয়তো সেই সমস্ত দৃশ্য দেখে প্রশংসায় শতমুখ হয়ে উঠবে যে আন্দামানের বিভিন্ন প্রান্তে যে অগাধ সৌন্দর্যের রাশি পড়ে আছে, তা দেখবার জন্য প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ছুটে ছুটে আসে। তারা এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। কতই না পর্যটক এখানে এসে উপনীত হয়েছে এবং আনন্দের সাথে তারা হ্যাভলক দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করবার চেষ্টা করছে। দলে দলে পর্যটক প্রতিনিয়ত এইভাবেই হ্যাভলক দ্বীপে এসে হাজির হন এবং হ্যাভলক দ্বীপের সৌন্দর্যে তারা অধীর হয়ে ওঠে। হ্যাভলক দ্বীপের অতুলনীয় সৌন্দর্যের মধ্যে তারা বিলীন হয়ে যায় এবং একসময় সমস্ত হ্যাভলক দ্বীপ
হাবলক দ্বীপের সৌন্দর্যে চোখের সামনে তাদের যখন প্রকটিত হয়ে পড়ে, ক্যামেরা বন্দি করে একসময় তারা চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।